কফিল কিংবা কোম্পানি আপনার ইকামার টাকা পরিশোধ করেছে কিনা, অর্থাৎ মক্তবল আমেলের রসুম পরিশোধ করেছে কিনা, কি স্ট্যাটাস শো করে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে একজন প্রবাসীর ভিডিওটি দেখতে সহযোগিতা করুন। আজকের এই ভিডিওতে রয়েছে কিভাবে আপনি বুঝবেন আপনার কফিল কিংবা কোম্পানি যে আপনার মক্তবল আমলের টাকা পরিশোধ করেছে কিনা, কিংবা সাদেত নাম্বার তোলার পরে সেখানে কি স্ট্যাটাস শো করতেছে, কি আছে কি আসে বিষয়, এবং এটি কোথা থেকে পেমেন্ট করতে সেই বিষয় নিয়ে কিছু হালকা ধারণা দিব। চিনি ছাড়া লারা। সেই সাথে বলতে চাই, জাওজাত পেমেন্ট করলে কিন্তু আপনি বুঝতে পারি যে ওয়েব শেয়ারের মাধ্যমে জাওজাতের টাকাটি শো করে, কিন্তু মক্তবল আমেল কিন্তু কোথাও শো করে না। কিন্তু সেটি আপনার যদি চেক করার আগ্রহ থাকে কিংবা চেক করতে চান, সেটির জন্য আপনাকে কোথায় যেতে হবে সরাসরি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখিয়ে দিব। আপনার ইকামা নাম্বার দিয়ে আপনি চাইলে সেম ওয়েবসাইটে গিয়ে আপনি চেক করতে পারেন। আর ওয়েবসাইটের লিঙ্কটি আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখবো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, তারা ইউটিউবের ডিসক্রিপশনে প্রথমেই পেয়ে যাবেন এই লিঙ্কটি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটির তো লিঙ্ক আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে দেবো। চাইলে আপনি মোবাইল থেকেও করতে পারেন, কিংবা আপনি চাইলে কম্পিউটার থেকেও করতে পারেন। তো আমি আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। এই এমন একটা অপশনে আসার পরে আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন 1, 2, 3 নাম্বার। এখানে কি দেওয়া আছে, যদি আমি আপনাদেরকে হালকা একটু জুম করে দেখাই, ওয়ার্ক পারমিট সার্ভিস, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কোনটি চাইতেছে, আপনি চাইলে দুটির মাধ্যমে চেক করতে পারেন। যদি আপনার জানা থাকে সাদেত নাম্বারটি, সেটি দিয়েও বের করতে পারেন। আর যদি আপনার জানা থাকে যে না, সাদেত নাম্বার নেই, তাহলে আপনি আপনার ইকামা নাম্বারটিতে আপনি চেক করতে পারেন। এমন অপশন আসার পরে আপনারা এইখানটাতে প্রথম অপশনে এখানে আপনি ইকামা নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি জাস্ট একটি ইকামা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো, বেশ কয়েকটি ইকামা নাম্বার দিয়ে দেখাবো। আমি এখন একটি ইকামা নাম্বার দিচ্ছি। এই ইকামা নাম্বারটি দেওয়ার পরে আমি নিচে দিব হচ্ছে এই ক্যাপচার কোডটি দিবেন 991541। হয়তো আপনাদের একজনের এক একটা আসবে। দেওয়ার পরে দেখি কি আসে। নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদাত নাম্বার, এবং এখানে লেখা আছে কি পেমেন্ট স্ট্যাটাসে কি লেখা আছে এক্সপায়ার, অর্থাৎ এই সাদাত নাম্বারটি তোলা হয়েছে। এটি তোলার পরে আপনার কফিল কি করছে, এটি টাকা পরিশোধ করেনি, তাই এটি লেখা আসতেছে কি এক্সপায়ার। তো আমি যদি এখানে আরও একটি ইকামা নাম্বার দিয়ে দেখাই আপনাদেরকে, একটুখানি আপনারা আমার সঙ্গে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি টানবেন না, টানলে কিন্তু আপনি আর বুঝতে পারবেন না। আমি আরেকটি ইকামা নাম্বার দিয়েছি। দেওয়ার পরে অলরেডি এই ইকামাটি আমি রিনিউ করে ফেলছি। জাস্ট এটি আপনাদেরকে দেখাই। দেখেন এখানটাতে কি অপশন আসছে, এই সাদাত নাম্বারটি অলরেডি পেমেন্ট, দেখতেই পাচ্ছেন। এখানে কি লেখা আছে পেমেন্ট, অর্থাৎ এটির টাকা পরিশোধ করেছে, ইভেন এটির ইকামা করা হয়ে গেছে। যদি আপনি দেখেন যে আপনার ইকামা শেষ পর্যায়ে, আপনি আপনার এই সাদাত নাম্বারটি বের করে এমনভাবে চেক করে ছবি তুলে রাখবেন, এবং যখন কফিল মনে করবেন যে আপনি 1 সপ্তাহ কিংবা 2 দিন পরে চেক করবেন যে সাদাত নাম্বারটি চেঞ্জ হয়েছে কিনা। নাম্বারটি চেঞ্জ হলে এখানে দেখবেন যে আন্ডার পেমেন্ট আসলে মনে করবেন যে এখনও পেমেন্ট করে নাই। আর যদি পেমেন্ট ইজ ম্যাড লেখা আসে, তাহলে বুঝবেন যে পেমেন্ট করে ফেলছে। আর এক্সপায়ার আসলে তো বুঝবেন যে হ্যাঁ, কফিল এখনও টাকাটি পরিশোধ করেনি, তাই সেটি এক্সপায়ার হয়ে গিয়েছে। হয়তো বা অনেকে আবার বলতে পারেন, আমরা এইসব সব জানি, তোমার এত পাকনামির দরকার কি, তোমার এই দরকার কি, সেই দরকার কি। এই দরকারটির কারণ হচ্ছে অনেকে ইতিমধ্যে বলেছেন যে ভাই, আমার কফিল আমার ইকামা বানাইতেছেন অনেকদিন হয়ে গেছে, বলছে টাকা ঢোকাইছে, এইটা সেইটা আড্ডুম বাড্ডুম, তাই আপনাদেরকে মূলত পক্ষে দেখানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও, তার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।